বিপদ বুঝে এবার ভারতকে মানাতে মরিয়া আমেরিকা। যে আমেরিকা কিছুদিন আগে পর্যন্ত ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপানো নিয়ে চাপ সৃষ্টি করছিল, আজ সেই আমেরিকাই তড়িঘড়ি করে নিজেদের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা এলব্রিজ কলবিকে ভারতে পাঠাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, কেন হঠাৎ এই পরিবর্তন? ভারত কি এখন গেম চেঞ্জার হয়ে উঠেছে? আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ডিফেন্স অ্যান্ড জিওপলিটিক্স চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রতিরক্ষা ও কূটনীতি সংক্রান্ত নতুন নতুন তথ্য পেতে এই চ্যানেলটি ফলো করুন। তো খবর আসছে, এই মাসে মার্কিন প্রতিরক্ষা নীতির গুরুত্বপূর্ণ মুখ এলব্রিজ কলবি প্রথমবারের মতো ভারত সফরে আসছেন। এই সফরের মূল লক্ষ্য কিন্তু একটাই, ভারত আমেরিকা প্রতিরক্ষা সম্পর্ককে আবার শক্তিশালী করা। কিন্তু প্রশ্ন হলো, এই সময়টাকেই কেন ভারতে আসার জন্য বেছে নেওয়া হলো? বর্তমানে যদি আমেরিকার পরিস্থিতি দেখুন, বর্তমানে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সামনে একাধিক চ্যালেঞ্জ, যেমন পশ্চিম এশিয়ায় উত্তেজনা, ইরান ইস্যুতে চাপ, আন্তর্জাতিক ইমেজেও ধাক্কা। ফলে আমেরিকার অবস্থান এখন আগের মতো শক্তিশালী নেই। এছাড়াও গত কয়েক মাসে ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্কও অনেকটা অবনতি ঘটেছে। তার বিভিন্ন কারণও আছে, যেমন দুদেশের মধ্যে বাণিজ্য নিয়ে বিরোধ, ভারতের রাশিয়া থেকে কম দামে তেল কেনা নিয়ে সমস্যা, এবং তার পরিপ্রেক্ষিতে আমেরিকার ভারতের ওপর 50% ট্যারিফ চাপানো। তো এসব নানা কারণ নিয়েই ভারত আমেরিকার মধ্যে কিছুটা চাপানুতো চলছিল। তবে এর জবাবে ভারত কিন্তু সরাসরি আমেরিকাকে আক্রমণ করেনি। ভারত আমেরিকার সঙ্গে হওয়া ট্রেড ডিল কিন্তু বাতিল করেনি, পরিবর্তে ট্রেড ডিল নিয়ে আলোচনা স্থগিত করে দিয়েছিল। এটা ছিল আমেরিকার জন্য বড় ধাক্কা। আর তার উপর আমেরিকার সুপ্রিম কোর্ট এই ট্যারিফকে ইলিগাল ঘোষণা করেছিল। ফলে বিশ্বজুড়ে আমেরিকার অবস্থান দুর্বল হয় এবং ভারত কৌশলগতভাবে আমেরিকার ওপর চাপ তৈরি করার সুযোগ পেয়ে যায়। আরেকটা বড় কারণ হলো ফ্রান্স ফ্যাক্টর। এই মুহূর্তে এটাই সবথেকে ইন্টারেস্টিং ম্যাটার যে ভারত ইতিমধ্যেই কিন্তু ফ্রান্সের সাথে ফাইটার জেট ইঞ্জিন ডিল অনেকটা এগিয়ে নিয়ে গেছে। ফলে আমেরিকার কোম্পানি জেনারেল ইলেকট্রিকের F414 ইঞ্জিন ডিল ইতিমধ্যেই ঠান্ডা ঘরে চলে গেছে। আমেরিকা এই হারটা কিন্তু মানতে চাইছে না। এই সফরে যেসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে সেটা হলো, তেজস মার্ক 2 এর জন্য আমেরিকার কোম্পানি জেনারেল ইলেকট্রিকের F414 ইঞ্জিন সাপ্লাই, P8I মেরিটাইম এয়ারক্রাফট ভারতকে বিক্রি করার বিষয় নিয়ে কথা হবে, এবং ডিফেন্স টেকনিক্যাল কোলাবোরেশন। এছাড়াও রয়েছে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম ইন্দাস এক্স বা ইন্ডিয়া ইউএস ডিফেন্স ইনোভেশন প্ল্যাটফর্ম। দেখুন, এই প্ল্যাটফর্ম জো বাইডেন সরকার থাকার আমলে তৈরি হয়েছিল 2023 সালে। এই প্ল্যাটফর্মের লক্ষ্য ছিল দুই দেশের যত স্টার্ট আপ আছে তাদের একসাথে এনে নতুন ডিফেন্স টেকনোলজি তৈরি করা। কিন্তু গত 2 বছর ধরে এটা প্রায় বন্ধই। কিন্তু মনে একটা প্রশ্ন আসেই, কেন আমেরিকা এত ব্যস্ত থাকা সত্ত্বেও এই সময় এই ভারত সফরকে বেছে নিয়েছে? দেখুন, উত্তর খুবই পরিষ্কার। আমেরিকা ভারতের মতন বাজারকে হারাতে চাইছে না, এবং ফ্রান্সের সাথে ভারতের ঘনিষ্ঠতা বাড়ছে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের গুরুত্ব বেড়েছে। অর্থাৎ ইন্ডিয়া ইজ নো লঙ্গার অ্যান অপশান, ইটস এ নেসেসিটি। এই সফর থেকে কিন্তু একটা জিনিস পরিষ্কার বোঝা যায় যে এখন আর আমেরিকা একতরফা সিদ্ধান্ত নিতে পারছে না। ভারত এখন নিজের শর্তে খেলছে। এটাকেই বলে পাওয়ার শিফট। আপনার কি মনে হয়, ভারত কি এবার আমেরিকার ওপর কৌশলগতভাবে এগিয়ে যাচ্ছে? কমেন্টে নিজের মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।